কেজি চালের প্যাকেটের মশলায় রান্না করা গরুর মাংসের বিরিয়ানি। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল একটু বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করা দেখানো, আর বেশিরভাগই কমেন্ট ছিল ১ কেজি চালের বিরিয়ানি রান্না করে দেখানোর জন্য। তাই আজকে আপনাদের প্যাকেটের মশলায় গরুর মাংসের বিরিয়ানি তৈরি করে দেখাবো ১ কেজি চাল এবং ১ কেজি গরুর মাংস দিয়ে। প্রথমে পাত্রের মধ্যে তেল নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ, আর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমরা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আজকের বিরিয়ানিটা রান্না করতে আমি ১ প্যাকেট বিরিয়ানির মসলা ব্যবহার করব। আর আমি পার্সোনালি কিছু গরম মসলা আস্ত এখানে ব্যবহার করব। প্যাকেটের মশলায় যদিও কিছু গরম মসলা থাকে, তারপরে আমি 1/2 চা চামচ করে লবঙ্গ, গোলমরিচ, এলাচ, ৩ টুকরা দারুচিনি এবং 1/2 চা চামচ শাহজিরা দিয়ে দিলাম। আস্ত এই মশলাগুলো দিলে বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন ঘরে থাকলে দেওয়ার জন্য। এরপর আদা বাটা দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 1/4 কাপ এবং রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণ। এরপরে মশলাটাকে কিছুক্ষণ তেলের উপর একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপরে এর মধ্যে আমরা অন্যান্য মশলা ব্যবহার করব। জিরার গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ একদম উঁচু উঁচু করে ভরে দিয়েছি। লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, এখানে লাল মরিচ আমি কম ব্যবহার করব। লবণ ২ চা চামচ। বেশি লাল মরিচের গুঁড়া দিলে কিন্তু বিরিয়ানির কালারটা লালচে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এরপর বিরিয়ানির মশলা ১ প্যাকেট পুরোটা দিয়ে দিলাম, আর এর মধ্যে তেজপাতার কুচি অনেক বেশি থাকে তাই আমরা তেজপাতাটা কম ব্যবহার করেছি। আমি দেইনি, এখানে প্যাকেটে যতটুকু ছিল ততটুকুই দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এই টক দইটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আমি এখানে ৪ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং একটা লেবুর রস একসাথে মিক্স করে নিয়েছিলাম। এটা কিন্তু ১০ মিনিট রেখে দিলেই দলা হয়ে যাবে, একদম টক দইয়ের কাজ করবে। এটা ভালোভাবে ফেটে তারপর মশলার মধ্যে দিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে ১ কেজি পরিমাণ গরুর মাংস দিয়েছি। একটুও হাড় ছিল না, সম্পূর্ণ সলিড মাংস ছিল। ১ কেজি থেকে ১০০ গ্রাম বেশি ছিল। তারপর আপনারা ১ কেজি দিয়েও কিন্তু সেম মশলায় রান্না করতে পারবেন। আর এই মাংসের টুকরাটাকে মিডিয়াম সাইজের কাট করে কেটে নিয়েছি। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে যখন মসলার সঙ্গে আমরা মাংসটাকে কষিয়ে নিব, তখন দেখবেন এই মশলার সাথে কিছুটা পানিও ছেড়েছে। আর এছাড়া আমি আরও ১ কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব। এই পানিতেই কিন্তু আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমাদের রান্না করতে হবে মাংসটাকে। প্রতিদিন একঘেয়েমি রান্না খেতে খেতে বোর হচ্ছেন, অথবা মুখে কিছুই স্বাদ পাচ্ছেন না, তাদের জন্য গরুর মাংসের আচার আমার হাতের তৈরি। আমার রান্নার বিশেষ অভিজ্ঞতায় আপনাদের জন্য খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে এই গরুর মাংসের আচারটা তৈরি করেছি। এটা রেডি টু ইট, আপনারা বাসায় নিয়ে বয়ামটা খুলেই কিন্তু ভাতের সঙ্গে মজা করে খেতে পারবেন। গরম ভাত হোক, খিচুড়ি, রুটি, পরোটা কিংবা পোলাও, বিরিয়ানি, সব কিছুর সাথে এই এক টুকরা গরুর মাংসের আচারই যথেষ্ট। আপনার মুখের স্বাদ চেঞ্জ করে দিতে বাধ্য হবে। আর এটা খেতে এত বেশি টেস্টি, অনায়াসে ১ প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। আচারটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ বিফি বাইট বিডি অথবা আমাদের ওয়েবসাইট বিফি বাইট বিডি থেকে অর্ডার করে নিতে পারেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে গরুর মাংসের আচারটি। আর এটা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি। আর এর মাঝে আমাদের গরুর মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। গরুর মাংসটাকে একদম সফট করে রান্না করে নিতে হবে। আর ঢাকনাটা দিয়েই রান্না করবেন। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে রান্নাটা করবেন যাতে করে নিচে পোড়া লেগে না যায়। এই যে ঝোলের পানিটা দেখছেন, এই ঝোলের পানিটা কিন্তু আমাদের একদম শুকিয়ে ফেলতে হবে। যখন দেখবেন একদম শুকিয়ে গেছে তখন বুঝবেন রান্নাটা কমপ্লিট হয়েছে। আর এর মাঝখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মাথাটা একটু ভেঙে। পুরোপুরি কাঁচামরিচটাকে কিন্তু কেটে দেওয়া যাবে না, তাহলে বীজগুলা বিরিয়ানির মধ্যে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এর এখন দেখছেন যে মরিচটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর মাংসের ঝোলও টেনে এসেছে। রান্নার এই পর্যায়ে মাংস তুলে চেক করে দেখবেন একদম নরম হয়েছে কিনা। মোটামুটি 80 to 90% সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। বাকিটা বিরিয়ানির মধ্যেই কুক হয়ে যাবে। আর যদি সেদ্ধ না হয়, শক্ত থাকে, তাহলে আরেকটু পানি দিয়ে আপনারা এই মাংসটাকে রান্না করে নিবেন। এখন দেখেন একদম ঝোল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটা পাত্র নিয়ে নিলাম আর এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা 1/4 কাপ পরিমাণ আছে যদি মাপ দিতে চান। কারণ আমি যে মশলা দিয়ে মাংসটা রান্না করেছি ওটাই কিন্তু বিরিয়ানির জন্য এনাফ। এখন শুধু চাল ভাজার জন্য আমি এখানে তেল আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে আমি এখানে ১ কেজি পরিমাণ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। চালটা ১ থেকে ২ মিনিট আমি ভেজে নিব আর চুলার আঁচটা মিডিয়ামে আছে।
এরপর এর মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে। যতটুকু চাল তার ঠিক ডাবল পরিমাণ পানি। এখানে ১ কেজি চাল ছিল, আমি ২ লিটার পানি দিয়েছি। পানিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, চাল যেন দলা পেকে না থাকে। চিনি দিয়ে দিব ১ চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ। এই গুঁড়া দুধটা কিন্তু দিতে হবে, তাহলে স্বাদ অনেক বেশি বেড়ে যায় বিরিয়ানির। চাইলে আপনারা পানি ১ কাপ কম দিয়ে ১ কাপ পরিমাণ লিকুইড দুধও দিতে পারেন। যখন এরকম বলক চলে আসবে চালে, তখন এর মধ্যে আমরা মাংসটা এড করে দিব। মাংস যদি দেরিতে মেশাতে যান তাহলে কিন্তু ভাতটা ভর্তা হয়ে যায় আর এই চালের সঙ্গে মিশতে চায় না, সব জায়গায় মশলাটা পৌঁছায় না। আমরা কিন্তু চালের মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করিনি। এই পর্যায়ে আপনারা একটু মুখে দিয়ে দেখবেন, লবণের প্রয়োজন হলে অবশ্যই লবণ দিবেন। আমার বিরিয়ানিতে কিন্তু আরও ১ চা চামচ লবণের প্রয়োজন ছিল, আমি পরে দিয়েছি। আপনারা অবশ্যই মুখে দিয়ে দেখবেন। এই যে ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন সব জায়গায় কিন্তু মসলাটা পৌঁছেছে। এই পর্যায়ে উপর থেকে আমি ঘি দিয়ে দিব। একদম চামচ ভরে, ভরে ২ চা চামচ ঘি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রান্না করব, পানি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর শুকিয়ে গেলে আরেকবার নেড়েচেড়ে দিতে হবে। দেখেন এখন কিন্তু পানিটা বোঝা যাচ্ছে না। আর এই যে একটু, একটু যেখান থেকে সাদা আছে সেটাও মিক্স হয়ে যাচ্ছে এই নাড়াচাড়াটা করার পরে। এখন একদম চুলার আঁচটাকে বন্ধ করে দিব আর বন্ধ করে দিয়ে এইভাবেই চুলার উপর রেখে দিব আরও ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে। আর এই ১০ মিনিটের মধ্যে একদম ঝুরঝুরা রাইসের নরম তুলতুলে মাংসের বিরিয়ানি রেডি। আমি কিন্তু ধোয়া ওঠা গরম বিরিয়ানি আপনাদের পরিবেশন করে দেখিয়েছি। এটা যদি হালকা একটু ঠান্ডা হয় তখনই দেখবেন একদম বেশি ঝুরঝুরা হয়ে গেছে। গরম, গরম এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ মজার। আমার হাতের বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।